শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে বৃত্ত অধ্যায়ের একটি 8.1-এর ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় বারবার দিয়ে থাকে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমি তোমাদের খুব সহজে এই ধরনের এমসিকিউগুলি সমাধান করে দিব। আজকে আমি 8 নম্বর এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি। দেখো শিক্ষার্থী কি দেওয়া আছে, ও কেন্দ্রবিষ্ট একটি বৃত্তের এবি একটা যা এবি এর মান দেওয়া আছে 24 সেন্টিমিটার। আমাকে বলছে ও ও এম এর মান দেওয়া আছে 5, এম এন এর মান বের করতে বলছে। তো এটা করতে হলে আমি আমার একটা কনসেপ্ট, তোমরা জানো বৃত্তের প্রথমে শুরুতে একটা সত্য আছে, যেহেতু এটা লম্ব, এটা যা আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমাধিকরিত করে। যেহেতু বিজয়ের মান 24 দেওয়া আছে, তাহলে যেহেতু সমাধিকরিত করছে, তাহলে এটার মান 12 হলে এটার মানও 12, কারণ এ কেন্দ্র থেকে এ বিজয়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমাধিকরিত করছে। এবার কি মান দেওয়া আছে, ও এম এর মান 5 দেওয়া আছে, তাহলে আমি ওবি এর মান অনায়াসে বের করে দিতে পারবো। তো আমাকে তো ওবি এর মান বের করতে পারবে, এম এন এর মান বের করতে বলছে। তাহলে দেখো শিক্ষার্থী, ওবি এর মান আর ও এন এর মান সমান, তাহলে ওবি বের করা মানে ও এন বের করা, ঠিক আছে? কারণ ওবি আর ও এন একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, খেয়াল করে দেখো, তাহলে আমি আগে ওবি বের করি। এটা যদি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ওবি স্কয়ার ইকুয়াল টু ও এম স্কয়ার যোগ বি এম স্কয়ার। তো ও এম এর মান 5, বি এম এর মান 12, তাহলে 5 এর বর্গ 25, 12 এর বর্গ হচ্ছে 144, তাহলে 169। তাহলে উভয় দিকে যদি রুট করে দিই, ও বি এর মান হচ্ছে 13, তাহলে ও বি এর মান 13। তাহলে ও বি এর মান যদি 13 হয়, ও এন এর মান কত হবে? ও এন এর মানও হবে 13। এখন আমার ও এন এর মান বেড়ে গেছে। এখন ও এন যেহেতু বেড়ে গেছে, আমরা ও এন থেকে ও এম বাদ দিলে এম এন পাবো। তাহলে 13 থেকে যদি 5 বাদ দিই, এম এন এর মান 8, এম এন এর মান হচ্ছে 8। 13 থেকে 5 বাদ দিলে 8, তাহলে এম এন সমান সমান 13 বিয়োগ 5 সমান সমান 8। বুঝতে পারছো শিক্ষার্থীরা? আজকের মতো এতটুকু। আগামী ক্লাসে আরো নতুন এমসিকিউ নিয়ে আমাদের সামনে আমি আসবো। ওকে, ভালো থাকবে সবাই।